ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব খুব ভালো আছি। তোমরাও ভালো থাকবে। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালো আছে। ঠাকুর কাছে সবসময় প্রে করি আমার পরিবার যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। আমার পরিবার ভালো থাকলে, সুস্থ থাকলে আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো। তো চলো আজকে আবার একটা চটজলদি রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। আমি সবসময় চেষ্টা করি যে একদিন একটা ব্লগ দেবো, একদিন একটা রেসিপি দেবো, কিন্তু করে উঠতে পারি না, যেন কিছু করার নেই। তো চলো আজকে চটজলদি সহজ একদম ঘরোয়া রেসিপি করবে। এই রেসিপিটা কিন্তু জন্মাষ্টমী স্পেশাল তোমাদেরকে আমি দিচ্ছি। অবশ্যই তোমরা বন্ধুরা কিন্তু বানিয়ে করে, একদম নিরামিষ রেসিপি। তাই ভাবলাম যে না, এটা কিন্তু জন্মাষ্টমীর দিনে কিন্তু খুব জমে যাবে লুচি পরোটার সাথে। আজ একটা বানাবো, চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। আজ একটা বানাবো আলুর দমে, সাদা আলুর দমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি আর দেরি করছি না, চলো ব্যাক ক্যামেরা আগে ঝটপট শেয়ার করে ফেলি। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু নিয়েছি আলু। আলুটা কিন্তু বেশ কিন্তু বড় সাইজের নিতে হবে, ছোট আলু হলে হবে না। আলুটা কিন্তু বেশ বড় আলু, আমি একটা আলুকে মানে 8 ভাগ করে নিয়েছি, এরকম আলুটা ছিল আমার। এটা বড় আলুতে কিন্তু ভালো হয়। আর যদি বলো কেউ 2 ভাগ করে ছোট আলুটা করব, তাহলে একটা কিন্তু সিটি দিয়ে নেবে তোমরা। আর এটা কিন্তু খুব বড় আলুতেও কিন্তু ভালো হয় জিনিসটা। তো আমি দেখো বড় আলু বেশ কেটে জল ঝরিয়ে একদম শুকনো করে নিয়ে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে একদম শুকনো করে নিয়েছি। এটা কিন্তু বড় আলু, তোমরা যদি না পাও কিছু করার নাই, তখন তোমরা একটা সিটি দিয়ে নিতে পারো। আর বড় আলু এখন কিন্তু পাওয়া যাচ্ছে বন্ধুরা, কিন্তু বারবার বেশি একবার করে তোমরা খেয়ে দেখতে পারো। বড় আলু আমি 7 থেকে 8 টুকরো করে আমি এটা নিয়েছি। খুব বড় বেশ আলুটা ছিল। এই আলুটার দমটা খেতে কিন্তু খুব ভালো লাগে, সাদা আলু দম এটা করলে খুব ভালো হবে। আর এরকম কিন্তু শক্ত থেকে যায়, যদি মিডিয়াম সাইজের আলুটা করো তাহলে শক্ত থেকে যাবে। খুব বড় আলু এখন পাওয়া যাচ্ছে, নিশ্চয়ই তোমরা করবে। তো আর চলো উপকরণগুলো কি কি নিয়েছি তোমার সাথে শেয়ার করি। প্রথমেই বলে নিই, একটা টমেটো খুব ভালো করে, একটু মোটা সাদা সাদা একটা টমেটো ছিল, দেখো খুব চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর ভালো করে ধুয়ে এর বীজগুলো বের করে নিয়েছি। প্রত্যেকটা টমেটো দেখো মোটা মোটা করে কেটেছি, আর বীজগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে আমি বের করে নিয়েছি। আর একটা নিয়েছি ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখো চৌকো চৌকো করে একটু সরু সরু করে কেটে নিয়েছি, তোমরা অবশ্যই কিন্তু কেটে নেবে। আর এখানে নিয়েছি তোমরা দেখো, এখানে যে ফোড়নের জন্য নিয়েছি অল্প খুব সামান্য একটু সাদা জিরে আর দুটো শুকনো লঙ্কা। আর এখানে নিয়েছি 4টে কাঁচা পাকা লঙ্কা, দুটো কাঁচা দুটো পাকা, কালারের জন্য। এটা দিলে কিন্তু কালারটা চলে আসবে। আর একদম কিন্তু এটা আমি হলুদ ব্যবহার করছি না। আর 8-10টা নিয়েছি কাজু। আর সামান্য হাফ চা চামচ নিয়েছি চারমগজ। এখানে নিয়েছি 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে আজকে বানাবো। কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না, দেখো আমার মতো করে একবার বানিয়ে করে খেয়ে দেখো, খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়। আমি এর আগে 2বার বানিয়েছি, তাই তোমাদেরকে রেসিপিটা শেয়ার করছি। এখানে নিয়েছি কাস্তুরি মেথি পাতা খানিকটা নিয়েছি, 1 চামচের মতোই হবে, বড় চামচের 1 চামচ। একটু হাতে ডলে নিয়েছি এইভাবে। আর এখানে নিয়েছি গরম মশলা। এখানে নিয়েছি সামান্য একটু ঘি। এখানে নিয়েছি স্বাদ মতো চিনি। চিনিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তো একটু কম দেবার তোমরাও চেষ্টা করবে, যারা যাদের সুগার পেশেন্ট একটু দিলে ভালো লাগে, নাহলে স্কিপ করে যাবে। এখানে নিয়েছি স্বাদ মতো নুন। আর কোনো কিন্তু তোমরা দেখো কোনো কিছুই ব্যবহার করিনি এখানে, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো কোনো কিছুই কিন্তু ব্যবহার করিনি। তোমরা যদি একটু ঝালটা বেশি খেতে চাও, তাহলে এখানে লঙ্কার পরিমাপটা তোমরা বাড়িয়ে নিতে পারো। আর কম মানে যদি কেউ কম খাও তো বাড়া কমা করে নেবে তোমরা অবশ্যই। তো চলো, আর এখানে ফোড়নের জন্য সাদা জিরে আর শুকনো লঙ্কা। আর রান্নাটা করবো তোমাদেরকে বলে নিই, রান্নাটা করবো সাদা তেল দিয়ে। তো তোমরা চাইলে সর্ষের তেলও করতে পারো, তো রান্নাটা এটা সাদা তেল দিয়েই ভালো হয়। তো দেখো ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর সাদা জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেবো 2 থেকে 3 সেকেন্ডের মতো। ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ আমার বেরিয়ে আসবে, তখন এর মধ্যে আলুটা দিয়ে দেবো। তো আলুটা দিয়ে বন্ধুরা কিন্তু খুব ভালো করে আলুটা ভেজে লাল লাল করে ভেজে তুলে নেবো। তো চলো আলুটা ভেজে নিই। তোমরা অবশ্যই বড় আলুতে চেষ্টা করবে, বড় আলুতে কিন্তু খুব ভালো হয়। তো চলো ঢাকা দিয়ে দিয়ে আমি ভালো করে আলুটা কিন্তু ভেজে নিই। খুব ভালো করে তোমরাও কিন্তু ভালো করে আলুটা ভাজবে, তোমাদেরকে দেখায় আমি কতটা ভাজবো। তো চলো বেশ লাল লাল করে ভেজে নিই। তো ঢাকা দিয়ে ভালো করে দেখো আলুটা আমি ভেজে নিচ্ছি। খুব ভালো করে আলুটা ভাজবো, এদিকে আমার আলুটা ভাজা হতে হতে ওইদিকে মশলাটা রেডি করে নেবো। তো চলো মিক্সিং জার আমি নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়েছি কাজু আর চারমগজটা, কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাস্তুরি মেথি পাতাটা। আর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা। তো খুব ভালো করে একটা মিহি পেস্ট, একটু সামান্য প্রথমে শুকনো একটু ঘুরিয়ে নেবো, তারপরে জল দিয়ে ঘুরিয়ে পেস্ট বানিয়ে নিয়ে আসবো। তো আলুটা দেখো কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসছে।
মশলা করতে করতে আমার আলু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে আলু ভেজে নিচ্ছি, এখনো হয়নি, আরেকটু আমি ভাজবো আলুটা, খুব ভালো করে আরেকটু ভেজে নেবো। তো চলো আলুটা ঢাকা দিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজি। আর এদিকে দেখো মশলাটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। এই যে দেখছো যেমন সর্ষে বাটার মতো দেখতে লাগছে, কাস্তুরি মেথি পাতাটা একটু জল দিয়ে ভালো করে ঘন করে পেস্টটা বানিয়ে নিয়েছি। আর বাটির মধ্যেও খানিকটা রয়েছে, এটাও কিন্তু দিয়ে দেবো। তোমরাও কিন্তু এভাবে পেস্টটা বানিয়ে নেবে। ঢাকাটা খুলে তোমাদেরকে দেখায়, দেখো আলু কালার আমার পুরো কিন্তু চেঞ্জ হয়ে এসছে, একদম পুরো লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি। আর তোমাদেরকে দেখায় তলাতে যে তেলটা আছে, এক্সট্রা তেল কিন্তু আর আমি দেবো না, রান্নাটা এই তেল দিয়েই আমি করবো। কেননা দাদা ধার ধার করে সরিয়ে দেবো, তেলটা ঝরিয়ে আলুগুলো তুলে নেবো। মধ্যেখানটাতে তোমরা দেখো আমার অনেকটা তেল আছে, কিন্তু এই তেলে আমার রান্নাটা হয়ে যাবে। তো চলো তেলটা ভালো করে মধ্যেখান থেকে ছাড়িয়ে নিই, তারপর আলুগুলো তুলে নিচ্ছি। তো আলুগুলো দেখো তুলে রেখে দিয়েছি একটা থালার মধ্যে। আর ওই তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা। আর সাইডে বসিয়ে দিয়েছি গরম জল। তো চলো একটুখানি জল এখান থেকে নেবো, বাকি ধোয়ার জল একটু মশলাটা ভালো করে ধুয়ে দিয়ে দেবো। চলো মশলাটা দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করবো। তোমরা কিন্তু একদম আঁচের ফ্লেমটা একদম লোতে রেখে দেবে, আঁচের গ্যাসটা, আঁচের ফ্লেম কিন্তু লোতে না রাখলে একদম, তো যেহেতু কাজু বাদাম চারমগজ দেওয়া আছে, তলায় লেগে যাবার সম্ভাবনা থাকবে। তাতে যদি তলায় যাতে লেগে যাবার সম্ভাবনা না থাকে, তার জন্য কিন্তু তোমরা নাড়িয়ে চাড়িয়ে যাবে, সমানে কিন্তু এইভাবে নাড়িয়ে যাবে। দেখো তলায় লেগে যাচ্ছে, তো তার জন্য আমি আরেকটু দিয়ে দিচ্ছি গরম জল। তারপর যেহেতু দুধটা আছে আছে একদম গ্যাসটা তোমরা দেখো একদম আমি কিন্তু একদম লোতে রেখে দিয়েছি। তো চলো এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নিই। এর মধ্যে দিয়ে দেবো নুনটা। সুন্দরভাবে চলো একটু ঢাকা দিয়ে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মশলাটা কষে নেবো। খুব ভালোভাবে ঢাকা খুলে ঢাকা বন্ধ করে খুব ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে কষে নিয়েছি। দেখো তলাতে কিন্তু আমি একদমই লাগতে দিইনি, প্রথমবারে কিন্তু আমার লেগে গেছিল। তো দেখো জল আমার দিকে ফুটতে শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো মশলাটাও কিন্তু আমার হয়ে এসেছে। চলো এর মধ্যে কিন্তু এবার ভাজা আলুগুলো দিয়ে দেবো। ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা আলুগুলো দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে আবার কষে নেব। খুব ভালো করে তোমরাও কিন্তু এইভাবে আমার মতন করে কষে নেবে। এখানে কিন্তু কোনো রকম কোনো মশলা কিন্তু আমি ব্যবহার দেখলে তোমরা তো দেখলে করলাম না, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। আর একটু দেবো সামান্য জল। তোমরাও কিন্তু গরম জল ব্যবহার করবে, ঠান্ডা জল ব্যবহার করলে আলুটা শক্ত হয়ে যাবে ভয় থাকে, আর রান্নার ফ্লেভার কিন্তু একদমই ভালো আসবে না। চলো ঢাকা দিয়ে দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নেবো। চলো ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখো কষে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা আর ক্যাপসিকাম। ক্যাপসিকাম আর টমেটো দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। বেশিক্ষণ নাড়াচাড়া করবো যাতে মিশে যায় ক্যাপসিকাম আর টমেটোটা। তারপর এর মধ্যে দিয়ে দেবো জল, গরম জল। বন্ধুরা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। তোমরা অবশ্যই কিন্তু এটা একবার বানিয়ে করে খাবে, তারপর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। চলো ভালো করে মিশিয়ে নিয়েছি, এরপর এর মধ্যে গরম জলটা ঢেলে দিচ্ছি। আর আলুটাও কতক্ষণ সেদ্ধ হয়ে গেছে তোমাদেরকে চলো দেখায়। দেখো কষতে কষতে কিন্তু আমার আলুটাও কিন্তু আরো খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখাই, দেখছো আলু কিন্তু একদম ভেঙে যাচ্ছে। আলুটা একটু ওই জন্য বলছি একটু আলু কিন্তু একটু বড় আলু নিতে হবে। তো চলো এটা আরো 5 মিনিটের মতো, 4 থেকে 5 মিনিট ভালো করে রান্নাটা করে নিই।
এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনিটাও। আর এই চিনিটা দেওয়ার পর আমার মতো তোমরাও কিন্তু একটু চেক করে নেবে নুন ঝাল মিষ্টিটা। আমি ভালো করে দেখো চিনিটা দিয়ে দিচ্ছি, এরপর আমি নুন ঝাল মিষ্টিটা চেক করে নেব। চলো খুব ভালো করে চেক করে নিচ্ছি। আমার কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। চলো আর একটু ভাবছি জলটা দিয়ে দিই সামান্য একটু। তো চলো এরপর 5 মিনিট রান্নাটা সেরে ফেলি। তো দেখো ঢাকাটা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি। তো এখানে আমার রান্নাটা শেষ হলো। তো বন্ধুরা দেখো কেমন লাগলো তোমাদের আলুর দমের রেসিপি, অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আর ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তোমাদেরকে বারবার বলছি তোমরা কিন্তু অবশ্যই, এটা কিন্তু জন্মাষ্টমী স্পেশাল, তোমাদেরকে এই মেনুটা আমি শেয়ার করলাম, তোমরা অবশ্যই কিন্তু বানিয়ে একবার করে খেয়ে দেখতে পারো। এই লুচি দিয়ে, লুচি পরোটা, লাচ্ছা পরোটা, নান সবের সাথে কিন্তু খুব ভালো যাবে আর খেতে কিন্তু দারুণ হয়।